এই ৫ টা স্টেপের মাধ্যমে আপনি যেকোনো কিছু শিখতে পারবেন। শেখার পরে সেখান থেকে আপনি আয় ইনকামও করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই সেই ৫ টা স্টেপ কি? ৫ টা স্টেপের ১ম স্টেপ হচ্ছে know what you want to learn and why। প্রথমত আমাদের জানতে হবে যে আমরা কি শিখতে চাই এবং কেন শিখতে চাই। এই জিনিসটা যখন আমাদের জানা হয়ে যায় তখন আমাদেরকে কোনো একটা স্কিল ফাইন্ড করতে অনেক বেশি সহজ হয়ে যায় যখন আমরা কোনো কিছু একটা শিখতে চাইবো এবং কেন শিখতে চাই সেই জিনিসটা আমরা জানতে পারি এবং এটা শেখার পরে আমাদের কি, কি বেনিফিট আছে, কি, কি প্রবলেম আছে এবং আমি কি পেতে পারি ওই জিনিসটা শেখার পরে, এই জিনিসটা যখন জানা হয়ে যাবে তখন ওই জিনিসটা শেখার প্রতি আগ্রহ অনেক বাড়ে। ফর এক্সাম্পল স্বরূপ আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন দক্ষতা অর্জন করবেন এবং কেন করবেন। কোন দক্ষতা অর্জন করবেন এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজতে যাবেন তখন হচ্ছে আপনাকে যেকোনো একটা স্কিল অর্জন করতে হবে। যেমন সেটা হইতে পারে ভিডিও এডিটিং, সেটা হইতে পারে Facebook অ্যাড, সেটা হইতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেকোনো কিছু হইতে পারে। এখন যখন আমি পায়া গেলাম যে আমি কি শিখবো এবং তারপরে হচ্ছে কেন শিখবো? এটা শেখার কারণটা কি? আমি ফ্রিল্যান্সিং করতে চাই এবং অনলাইন থেকে ইনকাম করতে চাই। এটা শেখার পরে আমি কি পাবো? সেটা হচ্ছে যে আমি একটা বিষয়ে দক্ষ হইলাম। দক্ষ হওয়ার পরে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমি আমার এই দক্ষতাকে সেল করতে পারবো। আমি ওই জিনিসটা পাইতেছি এবং সেল করার পরে আমি সেখান থেকে হচ্ছে আয় ইনকাম করতে পারবো। এটা হচ্ছে আমি ওই জিনিসটা শেখার পরে পাবো। এটা পেতে গেলে আমার কি, কি সমস্যা হইতে পারে? বা কি, কি সমস্যা আসতে পারে? সমস্যা হইতে পারে যে আমি শিখতে যায়া ডিমোটিভেট হয়ে যেতে পারি, এই একটা সমস্যা। বা আমি অনেক আ আ মানে কার কাছ থেকে শিখবো বা কোন ট্রেইনারের কাছ থেকে যদি আমি ধরি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো তাহলে কার কাছ থেকে শিখবো এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমি একটা স্কিল শিখতে চাই, ভালো একজন ট্রেইনারের কাছে শেখাটাও কিন্তু ইম্পোর্টেন্ট এবং এছাড়াও হইতে পারে যে মার্কেট প্লেস এর ভিতরে যায়া হচ্ছে ক্লায়েন্ট কিভাবে খুঁজে পেতে হয় বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় বা এভরিথিং এছাড়াও অনেক বড়, বড় প্রবলেম আছে। এই প্রবলেম গুলা আসতে পারে এবং এই প্রবলেম গুলাকে আমি কিভাবে মোকাবেলা করব বা এই প্রবলেম গুলা থেকে আমি কিভাবে এড়াইয়া যাবো বা প্রবলেম আসলে সেগুলাকে কিভাবে সমাধান করতে পারি অ্যান্ড দেন সেখান থেকে আমি কি, কি টেক হয়ে নিতে পারি। এটা হচ্ছে ১ম এ যে আমি কেন একটা স্কিল শিখবো এবং কিভাবে শিখবো, কেন শিখবো, শিখলে কি, কি বেনিফিট পাবো এই জিনিসগুলা জানা। যদি আমার একটা স্কিল ফাইন্ড আউট করা হয়ে যায় এবং আমি জানি কেন শিখবো, কিভাবে শিখবো এবং কি, কি বেনিফিট পাবো, তাহলে 2nd স্টেপ হচ্ছে নো দ্য সাবটাইটেল। আমরা যখন প্রশ্নটা করছি যে কি শিখবো, তখন তো আমি একটা দক্ষতা, একটা স্কিল পেয়েই গেছি যে যেটা আমি শিখবো। ওইটার যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে সাবটাইটেল অনুযায়ী শেখার চেষ্টা করা। ফর এক্সাম্পল স্বরূপ আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ভিডিও এডিটিং এর অনেকগুলা সাবটাইটেল আছে। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন ভিডিও এডিটিং শিখতে হলে আমাদেরকে প্রিমিয়ার প্রো ব্যবহার করতে হয় এবং প্রিমিয়ার প্রোর যে ব্যবহারের জন্য প্রিমিয়ার প্রোর কিছু টুলস আছে এবং এই প্রত্যেকটা টুলসকে আলাদা, আলাদাভাবে শেখা এবং এই প্রত্যেকটা টুলসকে হচ্ছে আলাদা, আলাদাভাবে কাজ করা। অ্যান্ড দেন হচ্ছে আপনি সেই জিনিসটাকে শিখতে পারবেন। এখন ভিডিও এডিটিং যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনি মানে একবারে হুট করে ভিডিও এডিটিং শেখা হয়ে যাবে না। ছোট্ট, ছোট্ট টুলস গুলা শেখার মাধ্যমেই কিন্তু আপনি একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করতে পারবেন বা সেই দক্ষতাটা অর্জন করতে পারবেন। এবং ২য় নাম্বার যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে একটা নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করতে হবে। নেইবারহুড ইফেক্ট জিনিসটা কি? সেটা হচ্ছে যে আপনার আশেপাশে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে আপনি যা শিখতে চান সেইগুলাই অটোমেটিক্যালি চলে আসে। ফর এক্সাম্পল স্বরূপ ভিডিও এডিটিং এর ভিতরে যদি আমরা থেকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি যদি ভিডিও এডিটর হইতে চান তাহলে আপনার আশেপাশে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে সবাই ভিডিও এডিটিং নিয়ে কথা বলে অথবা আপনি আমরা মেইনলি আমাদের ডেইলি রুটিনের ভিতরে কি থাকে? আমরা YouTube এ যাই, Facebook এ যাই, TikTok এ যাই, Instagram এ যাই। আমি তো হয়তো ২ টা গানের চ্যানেলকে YouTube এ সাবস্ক্রাইব করে রাখছি অথবা ২ টা নাটকের চ্যানেলকে YouTube এ সাবস্ক্রাইব করে রাখছি। আম এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ওই যে গানের চ্যানেল আমি আগে ২ টা ফলো করে রাখতাম। এখন একটা কমায়া আমি আরো একটা যুক্ত করব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভিডিও এডিটিং সম্পর্কে যেই YouTube চ্যানেলে কথা বলা হয়, সেই YouTube চ্যানেলটা আমি ফলো কর অ্যা সাবস্ক্রাইব করব। Facebook এ যায়া আমি কয়েকটা গ্রুপ ফলো করব। কয়েকটা ভালো Facebook পেজ ফলো করব যেগুলাতে ভিডিও এডিটিং নিয়ে কথা বলা হয়। অ্যান্ড দেন আমি সেগুলাতে প্রতিদিন ভিজিট করব। আমার উদ্দেশ্য হচ্ছে যখন আমি Facebook এ যাব, আমার
আমি না চাওয়া সত্ত্বেও যাতে আমি যা শিখতে চাই ওই জিনিসগুলো আমার সামনে আসে। সবচাইতে ভালো জিনিস হয় এমন একটা পরিবেশের ভিতরে চলে যাওয়া যেখানে সবাই প্রতিনিয়ত ভিডিও এডিটিং নিয়ে কথা বলে। মানে আশেপাশের মানুষজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল এই জিনিসগুলো যদি মানি এমন একটা পরিবেশের ভিতরে যাওয়া যায় যেখানে প্রতিনিয়ত ভিডিও এডিটিং নিয়ে কথা বলতেছে, কাজ করতেছে, মানুষ হচ্ছে ভিডিও এডিটিং করে বাহিরের ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, তখন আপনার অনেক বেশি মোটিভেশন আসে এবং আপনার ওই জিনিসটা অনেক বেশি সহজে শেখা হয়ে যায়। যদি আপনি এরকম সুন্দর একটা নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। এবং নাম্বার ৪ হচ্ছে ওই স্কিলটা শেখা। কারো কাছ থেকে বা কোনোভাবে ওই স্কিলটা শেখার চেষ্টা করা। কিভাবে শিখবেন? শেখার জন্য আপনাকে বই হেল্প করতে পারে বা আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো একটা কোর্স হেল্প করতে পারে, কোনো একটা মানুষ হেল্প করতে পারে বা কোনো একটা ইনস্টিটিউট হেল্প করতে পারে। যখন আপনি ফাইন্ড আউট করলেন যে আপনি ভিডিও এডিটিং শিখবেন সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ইনস্টিটিউটে যাওয়া যেখানে আপনাকে ফিজিক্যালি শেখাবে অথবা আপনি অনলাইনে কোনো ভালো একজন দক্ষ ট্রেনারের একটা কোর্স করতে পারেন। আ কোর্স করলে বা কোর্স যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে ওইখানে ভিডিও এডিটিং সম্পর্কে সম্পূর্ণ জিনিসগুলা স্ট্রাকচার ওয়েতে মানি একদম সাজানো থাকে। আপনি জাস্ট দেখার মাধ্যমে ভিডিও হইতে পারে অথবা ক্লাস হইতে পারে। ওই ক্লাসগুলা বা ভিডিওগুলা দেখার মধ্য দিয়ে কিন্তু আপনি ওই জিনিসটা খুব সহজে শিখতে পারেন। একজন অভিজ্ঞ মানুষ সেই জিনিসগুলা সুন্দর করে একটা প্যাকেজ তৈরি করছে। এক জায়গায় সবকিছু আছে। এই জিনিসগুলাই হচ্ছে আপনি জাস্ট আ আ সেখান থেকে শিখতে পারবেন খুব ইজি। এছাড়াও যদি আপনি চান যে না আপনি কোর্স করবেন না, সেক্ষেত্রে আপনার জন্য YouTube তো আছেই। YouTube এর ভিতরে সব ইনফরমেশনই আছে। মানে কোর্সের থেকে আরো অনেক বেশি ইনফরমেশন আছে বাট সবগুলা ছড়াইয়া ছিটাইয়া আছে। আপনাকে জাস্ট রিসার্চ করে একত্র করতে হবে। একত্র করার পরে সেই জিনিসগুলাকে হচ্ছে আপনাকে পর্যায়ক্রমে শিখতে হবে। আর কোর্সের ভিতরে থাকে সবকিছু হচ্ছে প্যাকেট করা। যেজন্য হচ্ছে আমাদের জন্য শেখা অনেক বেশি সহজ হয়। এবং ৫ নাম্বার হচ্ছে ৫০ থেকে ১০০ ঘন্টা ওই স্কিলটা শেখার পরে ওই স্কিলটা নিয়ে বাস্তব লাইফে কাজ করা। কাজ করার পরে অনেকগুলা প্রবলেমের সম্মুখীন হওয়া এবং সেই প্রবলেমগুলা সমাধান করার মধ্য দিয়েই ওই বিষয়ে স্কিলড হওয়া। ফর এক্সাম্পল স্বরূপ ভিডিও এডিটিং যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রথমত ৫০ থেকে ১০০ ঘন্টা পর্যন্ত ওই বিষয় নিয়ে আপনি রিসার্চ করবেন, বেসিক জিনিসগুলা জানবেন। জানার পরে হচ্ছে ওই যে জিনিসগুলো আপনি জানছেন, ওই জিনিসগুলা আপনি যদি Premiere Pro দিয়ে আপনি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে Premiere Pro ওপেন করবেন। ওপেন করার পরে ওই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ইমপ্লিমেন্ট করতে যেয়ে আপনি অনেক বেশি ভুল করবেন। এই ভুলগুলাকে আপনি সমাধান করবেন। সমাধান করার মধ্য দিয়ে কিন্তু আপনি স্কিলড হয়ে যাবেন। ধরুন কোন একটা টুলস এর ব্যবহার করতে গিয়ে আপনি সেখানে একটা সমস্যা পাইছেন। ওই সমস্যাটা যদি আপনি ইন্টারনেট খুঁজে বা নিজে সমাধান করতে পারেন, তাহলে আপনি ওই যে সমস্যাটা আছে পার্টিকুলার ওই সমস্যাটার জন্য কিন্তু আপনি এক্সপার্ট হয়ে গেলেন এবং যখন আপনি এক্সপার্ট হয়ে মানে ওই সমস্যাটা যখন সমাধান করলেন, ওই সমস্যাটার জন্য আপনি এক্সপার্ট হয়ে গেলেন। এখন পরবর্তীতে যখন ওই সমস্যায় পড়বেন, তখন আর আপনাকে এত সময় ব্যয় করতে হবে না ওই জিনিসটা সমাধান করার জন্য। যেহেতু আপনি অলরেডি জানেন যে এই প্রবলেমটার সমাধান কি। এবং ৬ নাম্বার হচ্ছে নেভার গিভ আপ। আমরা যেকোনো কিছুই শেখা শুরু করি না কেন বা যেভাবেই শেখা শুরু করি না কেন, এই জিনিসগুলা শিখতে এবং সর্বশেষ হচ্ছে ইনকাম পর্যায়ে নিয়ে যাইতে আমাদের অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এবং অনেক বেশি হার্ড ওয়ার্ক এর প্রয়োজন। অ্যান্ড দেন সেই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি। সো আমার পক্ষ থেকে ৬ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে নেভার গিভ আপ। আমরা কখনোই গিভ আপ করব না। আমরা চেষ্টা করব একদম শুরু যখন করেছি এটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ।